গার্ডেন রিচ কাণ্ডে গ্রেফতার আরো এক। গ্রেফতার মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু। ধৃত সরফরাজ জমির মালিক বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি রণয় রয়েছে আমাদের সঙ্গে। রণয়, কি তথ্য উঠে আসছে? দেখো, সম্প্রতি পুলিশের তরফে সুমোটো মামলা দায়ের হয়েছিল এবং এখানে ভারতীয় দণ্ডবিধি 302, 307, 288, 427 এবং 34 এই ধারায় মামলা দায়ের হয়েছিল এবং তারপরই এই ঘটনায় অর্থাৎ প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হলো। দ্বিতীয় নাম হচ্ছে মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই পাপ্পু ওই জমির মালিক, অর্থাৎ যেখানে এই বহুতলটি তৈরি হচ্ছিল যেটি ভেঙে পড়েছে সেই জমির মালিক এবং এর বিরুদ্ধেও কিন্তু একই ধারায় মামলা দায়ের হয়েছে, অর্থাৎ খুনের চেষ্টা এবং একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আগামীকাল ধৃতকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের তরফে, এমনটি আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। তবে মোহাম্মদ ওয়াসিম অর্থাৎ প্রমোটার বা এই ল্যান্ড ওনার অর্থাৎ এই মোহাম্মদ সরফরাজ শুধু এরাই নয়, এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে তদন্তে, এমনটাই কিন্তু পুলিশ কর্তারা জানতে পারছেন সম্প্রতি। সেক্ষেত্রে এই নিয়ে গ্রেফতার মোট কতজন হলো? দুই। দেখো, এই নিয়ে মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। তবে তদন্তকারী কর্তারা মনে করছেন শুধু দুজন নয়, এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে। কারণ তুমি জানো যে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনিও কিন্তু এই ঘটনায় গার্ডেন রিচ থানায় একটি মামলা দায়ের করেছে। সেক্ষেত্রে তিনজনের নাম রয়েছে অভিযোগপত্রে, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ ওয়াসিম এবং রাজা। ইতিমধ্যে মোহাম্মদ ওয়াসিম অ্যারেস্ট হয়েছে এবং বাকি দুজন। এবং শুধু তাই নয় রণয়, এখানে মোহাম্মদ ওয়াসিম আজকে একটা বিস্ফোরক দাবি করেছেন যে সবকিছু ইঞ্জিনিয়ার জানে। একদমই সেই বিষয়ে কিন্তু তদন্তকারী কর্তারা তদন্ত করবেন। কারণ এর আগে যখন এই মোহাম্মদ ওয়াসিমকে জেরা করা হয়েছিল তখন সে শুধুমাত্র শেরুর নাম বলেছিল, কিন্তু তদন্তকারীরা যখন তদন্ত করছেন একাধিক নাম পাচ্ছেন। জমির মালিক যে চাপ দিচ্ছিল তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এই পাপ্পুকে গ্রেপ্তার করা হয় এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে পুরসভার ইঞ্জিনিয়ারদের কথা বলা হচ্ছে বা যে অভিযুক্ত যার কথা বলছে, কারা কারা রয়েছে, অর্থাৎ একটা বহুতল যখন তৈরি হয় সেক্ষেত্রে পুরসভার আধিকারিকদেরও যোগ থাকে। অতীতে আমরা দেখেছি তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল অন্যান্য ক্ষেত্রে। এক্ষেত্রে তাদের যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তের বিষয়। তবে তদন্তকারী কর্তারা বলছে এই ঘটনায় আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের যাদের নাম উঠে আসছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে। গোটা ঘটনা তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।